এবার দেখাবো এক অশীতিপর বৃদ্ধাকেও ছাড়ছে না, তারও জমি দখল, তারও জমি চুরি। দমদমের মাঠকলে জমি দখলের অভিযোগ কাউন্সিলর ঘনিষ্ঠের বিরুদ্ধে। অভিযোগ বৃদ্ধার 3 কাঠা জমি বেড়া দিয়ে জবরদখল করা হয়েছে। প্রতিবাদ করলে মারধরের হুমকি ওই অশীতিপর বৃদ্ধাকে। জমি নিয়ে মামলা চলছে বলে দাবি অভিযুক্তর। আমার জায়গা আমি 40 বছর আগে কিনেছিলাম। জায়গাটা কিনেই কি কেউ করতে পারে বাবা? কিন্তু ওই জায়গায় আমাকে আর ঢুকতে দিচ্ছে না। কারা দখল করে নিয়েছে? শর্মা নিয়ে ওই যে টিন ফিন দিয়ে বেড়া দিয়ে গ্যারেজ করেছে। মাঠকলে প্রমোদনগরের কাছে আমাদের 3 কাঠা 1500 একটা জমি আছে। সেই জমিটা পাশের লোক দখল করে রেখে দিয়েছে। কয়েক মাস হলো ওরা টিন দিয়ে ঘিরে নিয়েছে, আমাদের ওখানে ঢুকতে দিচ্ছে না। আমরা যদি ওখানে যাই আমাদেরকে বাঁশ টাস নিয়ে তাড়া করে, আমাদের প্রাণনাশী হুমকি দেয়, এখানে পা দিতে পারবে না। অভিযোগ জানিয়েছেন থানায়? হ্যাঁ, আমরা অভিযোগ থানায় জানিয়েছি। কারা দখল করে রেখেছে? ভোলানাথ শর্মা, শর্মুনাথ শর্মা, বিশ্বনাথ শর্মা। এরা কি কাউন্সিলর বা কোনো নেতার সঙ্গে জড়িত? সেটা সরাসরি আমরা জানি না, মনে হচ্ছে কারোর মদতে ওরা আছে। অন্যের জমি ঘিরে রেখেছেন আপনারা, কি বলবেন? রেখেছি, যে অভিযোগ করেছে সেই বলতে পারবে। 81 সাল থেকে কেস চলছে জমিটা নিয়ে, মৈক ভবনে কেস চলছে। আপনারা যদি হয় তো আপনারা কোর্টে গিয়ে দেখে নেন। 81 সাল থেকে যখন এটা চললো, ওনাদের 2024 সালে এসে হুশ পড়ছে আমরা ওনাদের জমি ঘিরে রেখেছি। আপনারা বিএলআর নির্দেশনকে মানবেন না? অবশ্যই, কেন মানবো না? তাহলে জমি ঘিরেছেন কেন? অবশ্যই মানি। তাহলে জমি ঘিরেছেন কেন? যেখানে ঘিরে রাখা হয়েছে এত বছর ধরে আছে, সেটা রক্ষণাবেক্ষণের জন্য ঘিরে রাখা হয়েছে। আর বোলপুরের খবর দেখাবো। বোলপুরে খোয়াইয়ে 5 বিঘা জমি ওপরে বেআইনিভাবে নির্মাণ হচ্ছিল বলে অভিযোগ, আর সেই নির্মাণ রুখলেন গ্রামবাসীরাই। বোলপুরে বেআইনি নির্মাণ বন্ধ। খোয়াইয়ে 5 বিঘা জমি জুড়ে অবৈধ নির্মাণের অভিযোগ। কথা বলবো প্রতিনিধি ইন্দ্রজিতের সঙ্গে। ইন্দ্রজিৎ, খোয়াইয়ের ধারেই কি এই ঘটনা ঘটছিল? কারা করছিল? কি অভিযোগ রয়েছে? দেখো একদম যেটা বলে রাখবো, শান্তিনিকেতনের যে অভয়ারণ্য রয়েছে, ঠিক অভয়ারণ্যের সামনেই কিন্তু এই জায়গাটি, খোয়াই যে জায়গাটি বলা হচ্ছে, সেই জায়গাতে কিন্তু মাটি ভরাট করা হচ্ছে। অর্থাৎ খোয়াইয়ে যে জায়গা, যেগুলো উঁচু নিচু জায়গা, লাল মাটির জায়গা, সেইগুলো সম্পূর্ণভাবে মাটি দিয়ে ভরাট করা হচ্ছিল। এলাকাবাসীরা সেটা জানতে পেরে তড়িঘড়ি তারা স্থানীয় যে কাউন্সিলর রয়েছে তার কাছে যায়, এবং সেই স্থানীয় কাউন্সিলর এবং এলাকাবাসীরা একত্রিত হয়ে শান্তিনিকেতন থানায় জানায়, এবং সকলে মিলে একত্রিত হয়ে এসে সেই কাজ কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। এবং পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত ধরা যায়নি কে করছিলেন, কারণ ওই যে জায়গার মালিক, তার সঙ্গে আমরা বহুবার যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু কে মালিক এখনো পর্যন্ত জানা যায়নি। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কে ওই কাজ করাচ্ছিলেন। পৌরসভার পক্ষ থেকেও জানানো হয়েছে যে বিএলআরও কাছে জানা হবে যে ওই জায়গাটি কার রয়েছে এবং তিনি করাচ্ছিলেন না অন্য কেউ তার নাম ভাঙিয়ে এই কাজটি করাচ্ছিলেন। পুলিশ পদক্ষেপ করুক দ্রুত, আমরাও অন্তত তা চাই। কাজ বন্ধ করলে কেন বলতে পারছি না। এখানকার ক্লাবের ছেলেরা এসছে, বন্ধ করে দিয়ে গেছে। ক্লাবের ছেলেরা কি বলছে? ক্লাবের ছেলেরা বলে বন্ধ থাকুক, বন্ধ করে দিয়েছি আমরা। আপনাকে কে পাঠিয়েছিল? ভাড়া পাঠিয়েছিল বাবু চক্রবর্তী বলে একজন আমাকে ভাড়া নিয়েছে। কালকে 8 ঘন্টা চলেছিল, 3000 টাকা দিয়েছে, আবার আজকে দিয়ে দেবো বলেছে। আজকে কি করে জানবো? আমি তো ছিলাম না, আমার শরীর খারাপ, আমার বাড়িতে ছিলাম। ড্রাইভার আমাকে ডাকলো যে এরকম অনেক লোকজন এসছে, এখানে কাজ করতে দিচ্ছে না। হ্যাঁ, আজ কাজ বন্ধ করে দিল। পুলিশ বললো যে আপনারা গাড়িটা নিয়ে চলে যান, আবার লিগেল কাগজপত্র হলে পরে আপনারা কাজ করবেন। দাদা সকালে আমাকে পাঠালেন যে এখানে এরকম কাজ হচ্ছে, কাজটা বন্ধ করে দেওয়ার জন্য, যে বলে আসতে যে দাদার সঙ্গে দেখা করে কাগজপত্র নিয়ে কাজটা বন্ধ করার জন্য এখানে কাজ হচ্ছে। সেই সূত্রে দাদা আমাকে পাঠিয়েছিলেন ধর্মেন্দ্র সিং, আমাদের কাউন্সিলর। আমরা যারা কাজ করছিল এখানে কাউকে মালিক পাইনি, জেসিবি যারা কাজ করছিলেন কোনো মালিক ছিলেন না, ওনাদেরকে বলি কাজটা বন্ধ করার জন্য, ওনারা সঙ্গে সঙ্গে কাজটা বন্ধ করে দেয়। এটা তো খোয়াই কাজ। যদি কাজ বলতে কি কাজ করছে? এখানে ড্রেসিং করছিল। কাজটা আমার কাউন্সিলর ধর্মেন্দ্র সিং মহাশয় বলেছিলেন কাজটা বন্ধ করতে পাঠিয়েছিলেন। না, কারণ আমাদের জানি না, বলতে পারবো না। নন্দীগ্রাম ও পুকুর চুরি থেকে বাদ নেই। পুকুর বুঝিয়ে এই রকম নির্মাণ চলছে। পুকুর বুঝিয়ে নির্মাণ নন্দীগ্রামে। পুকুর চুরি হয়ে যাচ্ছে, কংক্রিটের দেওয়াল হয়ে যাচ্ছে, এবং ভূমি সংস্কার দফতরে ঢিল ছোড়া দূরত্বে। কথা বলবো প্রতিনিধি সুজিতের সঙ্গে। সুজিত, কতটা জায়গা জুড়ে কারা করছে? দেখো, যারা করছে তারা কিন্তু ব্যক্তিগত মালিকানা থেকেই করছে বলতে চাইছিলেন, কিন্তু খবর যেটা আসলে কিন্তু তা নয়।
তাদের জায়গা ব্যক্তিগত যতটা না, হলেও তার করা থেকে যায় বড় না তো? কথা, একেবারে তাদের ব্যক্তিগত জায়গা হলেও কুকুর কখনো বোঝানো যায় না, এটা কিন্তু প্রশাসনও জানে এবং ব্যবস্থা নেবেন বলছেন আমাদের কাছে খবর পেয়ে। কিন্তু যেটা হয়ে গেছে, বিরাট অংশ পুকুর বুঝিয়ে একেবারে দেখা যাচ্ছে কমপ্লিটের যে কাজ সেটা কিন্তু অনেকখানি এগিয়ে গেছে এবং তারপর দেখা যাচ্ছে বাড়ি তৈরি করার একটা কাজ চলছে। এই যে বিষয়টা সবটা কিন্তু একদম প্রকাশ্য রাস্তার ধারে, সরকারি রাস্তার ধারে, এবং যেখানে সরকারি সব অফিসগুলো রয়েছে, হাসপাতাল রয়েছে, ব্লক অফিস রয়েছে এবং ভূমির যে দপ্তর রয়েছে, ব্লক দপ্তর সব রয়েছে। কিন্তু থাকলে কি হবে, তারা কোন রকম কোনো বাধা দেননি, অর্থাৎ উদাসীন প্রশাসন, আর সেই সুযোগে কিন্তু এ ধরনের কাজ চলছে বলে অভিযোগ উঠছে। যদিও আচ্ছা। রাজনীতি থাকবেই নন্দীগ্রাম মানে, আর সেখানে কিনা বিজেপি তৃণমূল একে অপরের ঘাড়ে দোষ চাপাতে চাইছে। সব মিলিয়ে নন্দীগ্রামের প্রশাসন উদাসীন, এই অভিযোগ সামনে আনছেন মানুষজন, আর সেখানেই চলছে এরকম ঘটনা। আমরা কিন্তু ছাড়বো না, আমরা দেখাবো যে এই কংক্রিট ভাঙা হলো কিনা। দরজা রাজনৈতিক দল করবেই, কিন্তু আসল কাজটা করুক প্রশাসন। বিজেপির প্রতীকে জেতা বিরোধী দলনেতা যদি কাঁথির ত্রিপল চুরি করতে পারে, হলদিয়ার লোহা চুরি করতে পারে আর কোলাঘাটের ছাই চুরি করতে পারে, বিজেপির প্রতীকে জিতে আসা নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান যে পুকুর চুরি করবেন, এটাই তো স্বাভাবিক। আমরা প্রশাসনকে জানিয়েছি তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য। নন্দীগ্রামে একদম অরাজকতা চলছে তৃণমূলের মদতে। হসপিটালের সামনে পুকুর ভরাট করে বিল্ডিং করছে সম্পূর্ণ তৃণমূলের মদতে। আমরা পঞ্চায়েত সমিতি নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে ক্ষমতায় আছি ভারতীয় জনতা পার্টি। আমরা পঞ্চায়েত সমিতিতে রেজুলেশন করে বিডিওকে জমা দিয়েছি এবং বিএলআরওকে জমা দিয়েছি এবং থানাতে এবং ডিএমকে জমা দিয়েছি। এর বিরুদ্ধে আমরা বারবার জমা দিয়েছি এবং প্রতিবাদ জানিয়েছি, কোনো রকমের কোনো সুরাহা হয়নি। তৃণমূলের সম্পূর্ণ মদদে এরকমভাবে সমস্ত জায়গায় চলছে। একটা ছবি দেখিয়ে এবার একটু মনে করিয়ে দিই আপনাদের। দেখিয়েছিলাম 20শে জুন দেখিয়েছিলাম এই যে প্রধান শিক্ষক, তিনি রাস্তায় ধর্নায় বসে আছেন ঝাড়গ্রামের স্কুলের বাইরে ধর্নায়। কেন? মার্চ মাসে তিনি নিয়োগপত্র পেয়েছিলেন প্রধান শিক্ষক হিসেবে, কিন্তু স্কুল কর্তৃপক্ষ তাকে জয়েন করতে দেয়নি। আর এই প্রধান শিক্ষককেই মারের অভিযোগ ওই স্কুলে, ঝাড়গ্রামের একটি বড় স্কুলের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। প্রধান শিক্ষককে মার, প্রধান শিক্ষকের কথা বলবো প্রতিনিধি রাজুর সঙ্গে। রাজু, এ তো মানে এই ভদ্রমহিলা তিনি জয়েন করেছিলেন, তারপরে প্রধান শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ে তিনি কাজ করতে পারবেন কি আদৌ? দেখো, যে প্রধান শিক্ষিকার আমরা কথা বলছি, এই প্রধান শিক্ষিকা কিছুদিন আগেই সেখানে ধর্নায় বসেছিলেন তার যে প্রধান শিক্ষিকার পদে নিয়োগপত্র দিয়ে, যেখানে রাজ্য সরকারের তরফ থেকে তাকে সেই প্রধান শিক্ষিকার জন্য নিয়োগ করা হয়েছিল, কিন্তু সেখানে গিয়ে তিনি জয়েন করতে পারেননি এবং সেই কারণেই তিনি ধর্নায় বসেছিলেন এবং যা হয়তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছিলেন এবং সেই বিষয় নিয়ে প্রশাসনের তরফ থেকে বলা হয়েছিল যে আপনি রাস্তায় এইভাবে বসে মানুষের কাছে অন্য বার্তা দিচ্ছেন, কিন্তু কারণ আপনি আপনার যে চেয়ার রয়েছে সেই চেয়ারে গিয়ে আপনি বসুন। সেক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে সেই কমলা বেড়া যে মহিলার কথা বলা হচ্ছে, যিনি প্রধান শিক্ষিকা, সে নিজের স্কুলের সেই প্রধান শিক্ষিকার যে চেয়ার, সেই চেয়ারে গিয়ে বসেছিলেন এবং তারপরেই হঠাৎ পাশের যে ওই যে সংস্থা রয়েছে এবং সেখানেই যে উচ্চ যে স্কুলটি রয়েছে, মানে আপার প্রাইমারি যে স্কুল রয়েছে, সেখানে যে প্রধান শিক্ষিকা, সেই শিক্ষিকার বিরুদ্ধে এর আগেও অনেক অভিযোগ উঠেছিল। কারণ আমরা এর আগেও এই স্কুলেরই স্কুল ছাত্রীকে ভর্তি নিয়ে বারংবার অভিযোগ করেছিল, যে আমরা দেখিয়েছিলাম। সেখানকার যে প্রধান শিক্ষিকা তিনি এবং তার সঙ্গে যে সমস্ত সহকর্মী রয়েছেন, তারা হঠাৎ করে এসে ইনাকে প্রথমে মারধর এবং ধাক্কা দিয়ে যথারীতি তার সাথে নির্যাতন চালানো হয়। আর সেই বিষয় নিয়েই এই কমলা বেড়া থানাতে অভিযোগ দায়ের করেন। কমলা বেড়াকে কিছুতেই সহ্য করতে পারছেন না এই বর্তমানে স্কুল কর্তৃপক্ষ, অন্যান্য জায়গায় শ্রীরামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠের। কি বলছেন কমলা বেড়া, দেখুন। অমৃতা হৃদয়া ধাক্কাধাক্কি করে আমার কাছ থেকে মোবাইল কেড়ে নেন এবং হাই স্কুলের যিনি ইলা পট্টনায়ক আছেন, উনিও আমাকে এসে মারধর শুরু করেন। তখন আমি তাকে বললাম যে আপনার তো হাই স্কুল, আপনি এখানে এসেছেন কোন অধিকারে? তখন এই অমৃতা হৃদয়া বললেন যে উনি হচ্ছেন আমাদের
ট্রাস্টির একজন সদস্য। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আমি থানাতে অভিযোগ জানিয়েছি। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি আর অতি ভারী বৃষ্টিতে তিস্তা এখনো ফুঁসছে এবং আবার কালিম্পংয়ের তিস্তা বাজার একেবারে জলমগ্ন। এই তিস্তা বাজারই দেখিয়েছিলাম গত কয়েকদিন আগে। অতি ভারী বৃষ্টিতে জলে ভাসছে তিস্তা বাজার, আবার সেই তিস্তা বাজার জলমগ্ন। কালিম্পংয়ের তিস্তা বাজার কি পরিস্থিতি জানবো প্রতিনিধি পার্থর সঙ্গে। পার্থ, এখন তোমাকে জানি নাকি গত কয়েকদিন বৃষ্টির কম থাকে কিন্তু জলস্তর একেবারেই নেমে গেছিল এবং প্রশাসন যেটা স্থির করেছিল আজ থেকেই কিন্তু কালিম্পং থেকে দার্জিলিং যাওয়া যে রাস্তা তিস্তা বাজার ধরে সে রাস্তা স্বাভাবিক অবস্থায় ফেরার কথা ছিল, কিন্তু গতকাল রাত থেকে মুষলধারায় বৃষ্টি চলছে। একদিকে সিকিম পাহাড়ে, অন্যদিকে কালিম্পং পাহাড়ে। তার জেরেই কিন্তু আবারও ফুলে ফেপে উঠছে তিস্তা এবং জল উঠেছে যে কালিম্পং এবং দার্জিলিং এর সংযোগকারী রাস্তায়। তার জেরে আবার নতুন করে বন্ধ হয়ে গেল যে কালিম্পং এবং দার্জিলিং এর মধ্যে পেশক জোর বাংলাদেশ যে রাস্তাটা যায় স্বাভাবিকভাবে ঘুরপথে গাড়ি চলাচল করছে। যদি বৃষ্টি না কমে তাহলে কিন্তু বিপর্যয় আরো বাড়বে এমনটাই কিন্তু মনে করছে প্রশাসন। তাই প্রশাসন যথেষ্ট সতর্ক, বিশেষ করে তিস্তাপাড়ার বাসিন্দাদেরও কিন্তু সতর্ক থাকতে বলা হয়েছে। আপাতত ঘুরপথেই কিন্তু চলছে যানবাহন। দুর্যোগ পিছু ছাড়ছে না উত্তরবঙ্গকে। উত্তরবঙ্গে বৃষ্টি জল বাড়ছে চর তোরসায়, রাস্তার ওপর দিয়ে বইছে চর তোরসার জল। প্রাণ হাতে নিয়ে যাতায়াত, দেখতে পাচ্ছেন সেই ছবি। কথা বলবো প্রতিনিধি রাজকুমারের সঙ্গে। রাজকুমার, কি অবস্থা? অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা অয়নদা। এইভাবে চরতরসার যে ডাইভারশন, ভাঙা ডাইভারশন, তার উপর দিয়ে মানুষজন প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। অথচ স্থানীয়দের অভিযোগ যে এই যে রাস্তাটি সেটা জাতীয় সড়ক কর্তৃপক্ষের যে 4 লেনের যে রাস্তা, সেই 4 লেনের রাস্তার কাজ এখানে হচ্ছে, সেই কারণে ব্রিজ ভেঙে দেওয়া হয়েছে, এই ডাইভারশন তৈরি করা হয়েছে। 2017 থেকে এই একই ভোগান্তি, এভাবে প্রাণের ঝুঁকি নিয়ে মানুষজন যাতায়াত করছে, অথচ জাতীয় সড়ক কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ হাজার হাজার মানুষের অয়নদা। ফলে স্থানীয়রা কিন্তু ওখানে একটি মহাসড়ক গণসংগ্রাম কমিটি করেছে। সেই কমিটির পক্ষ থেকে আজকে এই যে এলাকাটি ফালাকাটার মধ্যে পড়েছে, ফালাকাটার বিডিও অফিসে তারা বিক্ষোভ এবং ডেপুটেশনও তারা দিয়েছে আজকে কিছুক্ষণ আগে। এখানে স্রোত বাড়লেই ভেসে যাবেন সাধারণ মানুষ।